ঢুকতে পারবে না। ভারতেই তার থাকতে হবে। তার শ্বশুর বাড়ি ভারত, সেখানেই তার স্থান। এই দেশের মাটিতে শেখ হাসিনার জায়গা হবে না। এই বাংলার মাটিতে কারো ফাঁসি হবে না, প্রথমে শেখ হাসিনার ফাঁসি হবে। শেখ হাসিনার ফাঁসি দিয়ে পরে অন্যদেরকে ফাঁসি দিতে হবে। বন্ধুরা আমার, পরবর্তী দিক নির্দেশনা আসবে, আপনারা সবাই অপেক্ষা করবেন। যেভাবে দিক নির্দেশনা আসবে আমরা সুশৃঙ্খল বাহিনী হিসাবে সেইভাবে মাইন ভাই যেভাবে বলবে সেইভাবে আমরা চলবো। এতে আমরা রাজি আছি। প্রয়োজনে আরেকবার জীবন দিব, কিন্তু এই বৈষম্যহীন বাংলাদেশে আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। বিডিআর সকল সদস্যদের মুক্তি দিতে হবে এবং বিস্ফোরক মামলা প্রত্যাহার করতে হবে। বিশেষ আদালতের মাধ্যমে যে বেআইনিভাবে চাকরিচ্যুত করা হয়েছে বিডিআর সদস্যদের, সেই বিশেষ আইন বাতিল করে প্রত্যেকটি বিডিআর সদস্যদের, নির্দোষ বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে স্বাধীন তদন্ত কমিশন করতে হচ্ছে। আমরা জানি এই স্বাধীন তদন্ত কমিশনের হাত পা বেঁধে দেওয়া হয়েছে। এই হাত পা বেঁধে দেওয়া স্বাধীন তদন্ত কমিশন আমরা চাই না। স্বাধীন তদন্ত কমিশনকে কোনো বেড়াজালে না রেখে প্রকৃত সত্য ঘটনা উন্মোচন করার জন্য তাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা এই সরকারকে বলতে চাই, ফজলুর রহমান স্যার নিরাপত্তাহীনতায় ভুগছে, তদন্ত কমিশন নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদের পার্সোনাল গাড়িতে করে একা একা যেতে হচ্ছে। আপনারা সরকার বলে দিন, আমরা পারবো না এই তদন্ত কমিশনকে নিরাপত্তা দিতে। বাংলাদেশের 18,400 বিডিআ তাদের নিরাপত্তা দেবে। আপনারা রাজি আছেন এই তদন্ত কমিশনকে নিরাপত্তা দিতে? যদি প্রয়োজন পড়ে জীবন দিবেন আপনারা। আপনাদের যে তকমা লাগিয়েছে 2009-এ, সেই তকমা থেকে বেরিয়ে আসবেন আপনারা। আবারও রক্ত দিতে আপনারা